ছুটির দিনে পারদ পতন। ডিসেম্বরের মাঝামাঝিতেই একেবারে স্ট্রেট ব্যাটে খেলছে শীত। রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতাও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে আপাতত 48 ঘন্টা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি থাকছে। রবিবার 15ই ডিসেম্বর শৈত্যপ্রবাহ হওয়ার যে সমস্ত সম্ভাবনার জায়গাগুলো রয়েছে সেগুলো হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। আবার কোথাও কোথাও রয়েছে কুয়াশার দাপটও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে কুয়াশার দাপট উত্তরবঙ্গে বেশি দেখা যেতে পারে। সেক্ষেত্রে সোমবার পর্যন্ত আবহাওয়া এইরকমই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও দেখা যেতে পারে কুয়াশার দাপট। শনিবারের চেয়ে রবিবার নেমেছে শহর কলকাতার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কম। তবে মূলত পরিচ্ছন্নই থাকবে আবহাওয়া, জানাচ্ছে আবহাওয়া দফতর। আবার 17 তারিখের পর থেকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে বলেই পূর্বাভাস জানাচ্ছে হাওয়া অফিস। আপনাদেরকে শোনাবো আবহবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন এই নিয়ে। আগামী কদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই মানে আগামী 7 দিন ইনক্লুডিং টুডে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। ঠিক আছে। আর মিনিমাম টেম্পারেচার আপনার এখন যা নেমেছে কোনো রকম বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই আগামী দুদিন। বড় পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি +-2 ডিগ্রি, প্লাসের তো কোনো ব্যাপার নেই। মানে যেটা আমাদের মনে হয় আগামী 16 তারিখ পর্যন্ত টেম্পারেচার যেটা আছে সেটাই থাকবে মিনিমাম টেম্পারেচার। আর যদি একটু কমেও বাই 1 ডিগ্রি, মানে উইদিন 2 ডিগ্রি কমবে আর কি, 2 ডিগ্রির বেশি হবে না বা 2 ডিগ্রি হবে না। ঠিক আছে। তবে 17 তারিখ অনওয়ার্ডস মিনিমাম টেম্পারেচারটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। তো আর আপনার কিছু ওয়ার্নিং আছে, যেমন ধরুন আজকে তো ওয়ার্নিং আছে, আগামীকালের জন্য ওয়ার্নিং আছে শৈত্যপ্রবাহের। আজকে আপনার 14 তারিখে শৈত্যপ্রবাহের যে ওয়ার্নিং আছে, যেটা আগামীকাল সকাল 8:30 পর্যন্ত, সেটা হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে শৈত্যপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঠিক আছে আজকে। আর আগামীকালও দেওয়া হয়েছে, মানে যেটা 16 তারিখ সকাল 8:30 পর্যন্ত ভ্যালিড, সেখানেও কয়েকটা জেলা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। আগামী কদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই মানে আগামী 7 দিন ইনক্লুডিং টুডে। এদিকে একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে বলে জানাচ্ছে আবহবিদরা। তবে সেটি তৈরি হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। রবিবার থেকেই একটি নিম্নচাপ পরিস্থিতির সম্ভাবনা রয়েছে, যেটি 16 এবং 17 তারিখ নাগাদ এগোতে পারে তামিলনাড়ু উপকূলের দিকে। এই নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। মিনিমাম টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে কি, দেখুন মিনিমাম টেম্পারেচার কেন বাড়লো সেটা যদি আমরা বুঝি তাহলেই দেখবেন কেন কমেছে, তার উত্তরটা হবে। মিনিমাম টেম্পারেচার আমার কেন বাড়লো না, আমাদের রিজিয়নে আপনার ওয়েস্টার্লি উইন্ড, নর্দার্লি উইন্ড, নর্থ ওয়েস্টার্লি উইন্ড, ওগুলো খুব স্ট্রং আর আসছিল। ঠিক আছে। এবারে কথা হচ্ছে এই যে বললাম না 17 অনওয়ার্ডস, এই ওয়েস্টার্লি উইন্ড যেগুলো, নর্দার্লি উইন্ড যেগুলো না, সেগুলো আর উইক হয়ে যাচ্ছে। হ্যাঁ, উইক হয়ে যাচ্ছে, অনেকটা ডিসঅর্গানাইজ হয়ে যাচ্ছে। যেমন আজও পর্যন্ত আমরা যদি আমাদের যখন চার্ট খুলছি দেখছি একদম পরিষ্কার ভেরি কনসিস্টেন্ট ওয়েতে আমাদের রিজনে নর্দার্লি উইন্ড আসছে এবং স্ট্রঙ্গার। কিন্তু সেটা যখন 16 তারিখের পর দেখছি, তখন দেখতে পাচ্ছি ওটা অনেক ডিসঅর্গানাইজ হয়ে গেছে এবং উইকার হয়ে যাচ্ছে।
তার কারণটা যদি জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে অলরেডি একটা লো প্রেস, একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, বুঝতে পারছেন তো? এবং আমাদের রিজিয়নে নয়, এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে, ঠিক আছে? তো একটা লো প্রেসার এরিয়া আপনার আগামীকাল তো 15 তারিখ, হ্যাঁ, আগামীকাল সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে 15 তারিখে, এবং সেই নিম্নচাপটি তার পরের দুদিনে মানে 16-17 ডিউরিং দ্যাট পিরিয়ড ওটা ওয়েল মার্ক হওয়ার সম্ভাবনা আছে, এবং ওটা মুভ করার সম্ভাবনা আছে ওয়েস্ট নর্থওয়ার্ডস ডাইরেকশন টুয়ার্ডস তামিলনাড়ু কোস্ট। তো এই যে মুভমেন্টের জন্য ফ্লো প্যাটার্নের একটা আপনার বুঝতেই পাচ্ছেন একটা ইন্টারাকশন হচ্ছে। ডিউ টু দ্যাট আপনার ওয়েস্টার্লি উইন্ড আই এম সরি নর্দার্লি উইন্ডটা উইকার হয়ে যাচ্ছে, একটু ডিসঅর্গানাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই ডিউ টু দ্যাট অ্যাকচুয়ালি আমরা অ্যান্টিসিপেট করছি 17th ডিসেম্বর অনওয়ার্ডস দেয়ার উইল বি এ ফল অফ মিনিমাম টেম্পারেচার আপনার প্রায় ধরুন 2-3 ডিগ্রির মতো বেড়ে যেতে পারে, মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যেতে পারে। 16 তারিখ পর্যন্ত যেটা হলো তারপর থেকে আরো 2-3 ডিগ্রি বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি ধাক্কা খাবে ঠান্ডা? শীতপ্রেমী মানুষও কি আবারও হতাশ হবে? হাওয়া অফিসের পূর্বাভাসে সেই আশঙ্কাই কিন্তু একাংশের মধ্যে তৈরি হচ্ছে। অর্থাৎ কেমন থাকবে আবহাওয়া সেই নিয়ে সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। আগামী কদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই, কদিন মানে আগামী 7 দিন ইনক্লুডিং টুডে, পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনাই সব থেকে বেশি, ঠিক আছে? আর মিনিমাম টেম্পারেচার আপনার এখন যা নেমেছে কোনো রকম বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই আগামী দুদিন। বড় পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি +-2 ডিগ্রি, প্লাসের তো কোনো ব্যাপার নেই। মানে যেটা আমাদের মনে হয় আগামী 16 তারিখ পর্যন্ত টেম্পারেচার যেটা আছে সেটাই থাকবে মিনিমাম টেম্পারেচার। আর যদি একটু কমেও বাই 1 ডিগ্রি, মানে উইদিন 2 ডিগ্রি কমবে আর কি, 2 ডিগ্রির বেশি হবে না বা 2 ডিগ্রি হবে না, ঠিক আছে? তবে 17 তারিখ অনওয়ার্ডস মিনিমাম টেম্পারেচারটা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।